ফর এমএসসি এগ্রিকালচারাল ক্যান্ডিডেটদের জন্য। তো কি আর্জেন্ট নোটিশটি, সেটি হলো ফরম্যাট ফর অ্যাক্রেডিটেশন সার্টিফিকেট। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি উপস্থিত হয়ে গেছি বিশ্বভারতী ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ বন্ধুরা www.visvabharati.ac.in। এই হচ্ছে বন্ধুরা বিশ্বভারতীর অফিসিয়াল ওয়েবসাইট। তো বন্ধুরা, আজকে আমি বিশ্বভারতীর অফিসিয়াল ওয়েবসাইটে উপস্থিত হয়েছি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ নোটিশ সংক্রান্তে আপনাদেরকে অবগত করার জন্য। তাই আশা রাখবো বন্ধুরা আপনারা সকলে পুরো ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না। আপনারা নিশ্চয়ই জানেন আমি প্রতিনিয়তই বিভিন্ন বিজ্ঞপ্তি নিয়ে এবং সেই সঙ্গে বিশ্বভারতী বিসিকেবি ইউবিকেবি সমস্ত বিজ্ঞপ্তি নিয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই, শুধুমাত্র আপনাদের উপকারের স্বার্থে এবং আপনাদেরকে অবগত করার জন্য। তো চলুন বন্ধুরা, আজকেও এরকম একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আলোচনা শুরু করি। আশা রাখবো বন্ধুরা আপনারা সকলে পুরো ভিডিওটি দেখবেন। তো প্রথমেই এই অ্যাডমিশন বাটনে ক্লিক করলে আমরা এই পেজে উপস্থিত হয়ে যাব। তো এটা হচ্ছে একটি জেনারেল নোটিশের পেজ। আপনারা সকলেই জানেন যে বিশ্বভারতী ইউনিভার্সিটি তার পুরনো ওয়েবসাইটের বদলে এই নতুন ওয়েবসাইট ক্রিয়েট করেছে এবং এই মুহূর্তে আমরা সেই নতুন ওয়েবসাইটেই আছি। তো আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে 22/11/12 অর্থাৎ 12ই নভেম্বর 2022 তারিখে একটি গুরুত্বপূর্ণ আর্জেন্ট নোটিশ বেরিয়েছে ফর এমএসসি এগ্রিকালচারাল ক্যান্ডিডেটদের জন্য। তো কি আর্জেন্ট নোটিশটি, সেটি হলো ফরম্যাট ফর অ্যাক্রেডিটেশন সার্টিফিকেট। তো অ্যাক্রেডিটেশন সার্টিফিকেটটা এমএসসি এগ্রিকালচারাল ক্যান্ডিডেটরা কীভাবে করবেন তার একটা ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে। তো চলুন এই মুহূর্তে আমরা সেই ফরম্যাটটি দেখে নেব। তো অন স্ক্রিনেও ওপেন হয়ে গেছে সেই ফরম্যাটটি। আমি একটু জুমটা কম করি। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অ্যানেক্সার 1 অ্যাক্রেডিটেশন সার্টিফিকেট টু বি ইস্যুড ইন লেটার হেড অফ রেজিস্টার অফ দ্য ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। কি বলেছে বন্ধুরা, ফর প্রাইভেট ইউনিভার্সিটি অর প্রাইভেট কলেজ অ্যাফিলিয়েটেড টু এনি সেন্ট্রাল অর স্টেট এইড পাবলিক ইউনিভার্সিটি field print B point V below, and for state or central government aided public university or public college field point C below. So this is to clarify that, তো এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট, অবশ্যই ক্যান্ডিডেটের নাম দিতে হবে, হ্যাজ অবটেন নেম অফ দ্য ডিগ্রি, আপনি যে ডিগ্রিটা অবটেন করেছেন সেই ডিগ্রিটা দিতে হবে, ইন দ্য ইয়ার, কোন ইয়ারে, ফ্রম দ্য কোন ফ্যাকাল্টি বা কোন কলেজ থেকে সেটা দিতে হবে, এবং আন্ডার দিস নেম অফ দ্য ইউনিভার্সিটি অ্যাড্রেস, মানে আপনি কোন ইউনিভার্সিটি থেকে এই কোর্সটা কমপ্লিট করেছেন সেটা দিতে হবে। এবার বিয়েতে কি বলছে বন্ধুরা, দ্যাট দ্য প্রোগ্রাম, নেম অফ দ্য প্রোগ্রামটার নাম লিখতে হবে, আন্ডার নেম অফ দ্য ফ্যাকাল্টি আর কলেজের নেম লিখতে হবে, ইন অ্যাক্রেডিটিং বাই ICAR হুইচ ইজ ভ্যালিড আপ টু, ডেটটা দিতে হবে এখানে। আর এখানে বলে দিয়েছে কারা কারা বি পয়েন্টটা ফিল আপ করবেন এবং কারা কারা সি পয়েন্টটা ফিল আপ করবেন, সেটা বুঝে আপনারা ফিল আপটি করবেন। তো এক্ষেত্রে কী দিয়েছে, দ্য ইউনিভার্সিটি অর কলেজ ইজ এ স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট এইডেড পাবলিক ইউনিভার্সিটি অর পাবলিক কলেজ আন্ডার নেম অফ দ্য ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অ্যান্ড গভর্নমেন্ট বাই রেভিলেন্ট গভর্নমেন্ট অ্যাক্ট অনুযায়ী। তো এখানটা ডেট অ্যান্ড প্লেস এবং সিগনেচার অফ রেজিস্টার উইথ ডেট অ্যান্ড অফিসিয়াল সিল। এরপরে আর একটা দেওয়া আছে, সেটা হচ্ছে অ্যানেক্সার 2। এখানে কী জন্য দিয়েছে, টু বি ইস্যুড ইন লেটার হেড অফ ভিসি অর রেজিস্টার অফ দ্য ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। এইটা বন্ধুরা কাদের জন্য, অনলি ফর প্রাইভেট ইউনিভার্সিটি অর প্রাইভেট কলেজের জন্য। অ্যাজ পার ICAR নোটিফিকেশন নাম্বার দেওয়া আছে, দিস ইজ ক্লারিফাই দ্যাট, তো এখানটা লিখতে হবে নেম অফ দ্য ক্যান্ডিডেট হ্যাজ অবটেন, নেম অফ দ্য ডিগ্রিটা এখানে লিখবেন, ইন দ্য ইয়ার 2022 ফ্রম দ্য নেম অফ দ্য ফ্যাকাল্টি আর কলেজটা এখানে আপনারা লিখবেন, ফ্যাকাল্টি অথবা কলেজ, আন্ডার দিস নেম, মানে কোন ইউনিভার্সিটির আন্ডারে আপনারা এটা করেছেন সেটা করতে হবে, অ্যাজ ফার্স্ট ব্যাচ আফটার এস্টাবলিশমেন্ট অফ দ্য ইনস্টিটিউট, সিগনেচার অফ ভিসি অর রেজিস্টার উইথ ডেট অ্যান্ড সিল এবং তার সঙ্গে ডেট অ্যান্ড প্লেস।
তো এমএ যারা আর কি এগ্রিকালচারে যারা এমএ করেছেন তাদের যে ফরম্যাটটা অ্যাক্রেডিটেশন সার্টিফিকেটের জন্য সেটা আর্জেন্ট নোটিশের মাধ্যমে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আপনারা ঠিক এইভাবেই ফিল আপটা করবেন এবং এইভাবেই ফরম্যাটটা রেডি করবেন। কোন ক্যান্ডিডেটদের জন্য কোন ফরম্যাটটা সমগ্রটাই ওপরে দেওয়া আছে এবং আমি সেটা আপনাদেরকে বললাম। তো এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটাই আজকে আমার আপনাদেরকে দেওয়া ছিল। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে এবং এই ভিডিওর দ্বারা যদি আপনারা উপকৃত হন, অবশ্যই প্রচুর লাইক এবং প্রচুর শেয়ার করে আপনাদের বন্ধু মহলের মধ্যে ছড়িয়ে দেবেন। আর যদি এই ভিডিও সংক্রান্ত আপনাদের কোনো মূল্যবান বক্তব্য থাকে, অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের জন্য এই পর্যন্তই। তো আরও বলতে চাই যে যারা এখনও পর্যন্ত এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান এবং আমার আপলোড করা ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবং নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি আপনাদের অবশ্যই ক্লিক করতে হবে। আপনারা সকলেই জানেন প্রতিদিনই আমি কোনো না কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। এরকমই পরবর্তীতে আরও একটি আপডেট নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ততদিন অবশ্যই আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।